গাড়িতে সাঁটানো ডাক্তারের স্টিকার, চেসিসের নিচে চেম্বার তৈরি করে অভিনব কায়দায় লুকিয়ে গাঁজার পাচার করতে গিয়েও শেষ রক্ষা আর হয়নি। পাচার করার সময় 4 গাঁজা কারবারিকে গ্রেফতার করলো পুলিশ এবং বাজেয়াপ্ত করা হয়েছে একটি 4 চাকা গাড়ি। ধৃতদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 39 কেজি গাঁজা। ধৃতদের নাম শরীফুল ইসলাম, আরশাদ আলী, মুস্তাফিজুর রহমান ও হামিদুল ইসলাম। ধৃতদের মধ্যে মুস্তাফিজুর ও হামিদুলের বাড়ি বীরভূমের নলহাটি থানার আমাইপুর গ্রামে, অপর দুজন কোচবিহারের বাসিন্দা। ধৃতদের হেফাজতে নিয়ে তাদের জেরা করে আন্তঃরাজ্য হিরোইন কারবারিদের ধরতে চেষ্টা চালাবে নলহাটি থানার পুলিশ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, যে খবর উঠে আসছে একেবারে গাড়িতে সাঁটানো রয়েছে ডাক্তারের স্টিকার এবং চেসিসের নিচে চেম্বার তৈরি করে অভিনব কায়দায় যেভাবে গাঁজার পাচার করতে দেখা যাচ্ছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এই গাঁজাগুলো কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং গাঁজা কারবারিদের সম্পর্কে ঠিক কি কি তথ্য উঠে আসছে? একদমই রূপা, তুমি যেমনটা বলে যে অভিনব কায়দায় কিন্তু এই গাঁজা পাচার করা হচ্ছিল এবং যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে যে এই গাঁজা কিন্তু নিয়ে আসতে হচ্ছিল উত্তরবঙ্গ, মূলত কোচবিহারের ওই দিক থেকে, এবং নলহাটি থানার আমাইপুর গ্রামেই কিন্তু সেই গাঁজা সরবরাহ করতে 2 জন গাঁজা কারবারি সেখানকার বাসিন্দা, তাদেরকে গ্রেপ্তার করেছে নলহাটি থানা পুলিশ। তাদেরকেই দেওয়া হতো এবং তারপরে সেটা কিন্তু বীরভূম সহ অন্যত্র ছড়িয়ে দেওয়ার কথা ছিল, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে গোপন সূত্রে খবর পায় পুলিশ এবং তারপরে এই যে রাস্তা রয়েছে নলহাটি থানার আমাইপুর এলাকাতে যে বাইপাস রাস্তা রয়েছে সেখানে কিন্তু নাকা চেকিং শুরু করে। তারপরেই একটি 4 চাকা গাড়ি, সেই 4 চাকা গাড়িকে ধরা হয়। তারপরে তার ডাক্তারের সিম্বল লাগানো ছিল সেই গাড়িতে। সেই গাড়ির একদম চেসিসের নিচে যখন সেখানে পরীক্ষা করে পুলিশ কর্মীরা, তখন সেখানে একটি চেম্বার তৈরি করে সেখানে প্রায় 29 কেজি গাঁজা ছিল এবং তারপরে যে গাড়ির 2 জন চালক ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তারা যাদেরকে সরবরাহ করতে আসছিলেন তাদের 2 জনকেও গ্রেপ্তার করা হয়। অন্য একটি গাড়িকেও আটক করা হয়েছে। মোট এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নাম হচ্ছে শরীফুল ইসলাম, আরশাদ আলী, মুস্তাফিজুর রহমান ও হামিদুল ইসলাম। তাদের মধ্যে মুস্তাফিজুর ও হামিদুলের বাড়ি হচ্ছে বীরভূমের আমাইপুর গ্রামে। তাদেরকে এই গাঁজা সরবরাহ করতে আসছিলেন কোচবিহার থেকে এবং তাদেরকে ইতিমধ্যে আজকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং তাদেরকে সকলকেই নিতে চাইছে পুলিশ তাদের কাস্টডিতে এবং তাদেরকে জেরা করে পরবর্তীতে এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে, এই পাচার চক্র বা গাঁজার চক্র কিভাবে কাজ করছে সেই সম্পর্কে তারা জানার চেষ্টা করবে। রূপা, ধন্যবাদ শুভদীপ।